আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারার 271 নম্বর আয়াত থেকে 280 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা ভালো, আর যদি তোমরা গোপনে দান খয়রাত করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও তবে তা তোমাদের জন্য আরো উত্তম হবে, আর এটা তোমাদের কিছু পাপ মোচন করবে। আর তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে খুব খবর রাখেন। হে রাসূল, তাদের হেদায়েতের দায়িত্ব আপনার নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। আর ধন সম্পদ হাতে তোমরা যা কিছু ব্যয় করো তা তোমাদের নিজেদের স্বার্থেই করে থাকো। তোমরা আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করো না। তোমরা যে অর্থ ব্যয় করবে তোমাদেরকে তার পুরস্কার পুরোপুরি দেওয়া হবে, আর তোমাদের প্রতি অবিচার করা হবে না। দান খয়রাত সে অভাবীরাই প্রাপ্য যারা আল্লাহর পথে অবরুদ্ধ হয়ে পড়েছে, যে জীবিকার সন্ধানে পৃথিবীর বুকে চলাফেরা করার সামর্থ্য রাখে না। চাওয়া থেকে বিরত থাকার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে। আপনি তাদেরকে লক্ষণ দেখে চিনতে পারবেন। তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে, ভিক্ষা চায় না। আর তোমরা যে অর্থ সম্পদ ব্যয় করো আল্লাহ তাআলা তৎসম্পর্কে খুব বেশি অবগত। যারা নিজেদের ধন সম্পদ রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট প্রতিদান রয়েছে। তাদের কোনো প্রকার ভয় নেই, আর তারা দুশ্চিন্তাও করবে না। যারা সুদ খায় তারা কিয়ামতে সে ব্যক্তি ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দেয়। এই অবস্থায় জন্য হবে যে তারা বলে, ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল আর সুদকে হারাম করেছেন। কাজেই যার কাছে তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত রয়েছে, তবে যা পূর্বে হয়েছে তা তারই, এবং তার ব্যাপারটি আল্লাহর ইচ্ছাধীন। আর যারা সুদ গ্রহণের পুনরাবৃত্তি করে তারাই দুজকের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা সুদকে সমূলে নিচ্ছিন্ন করে এবং দানকে বর্ধিত করেন। বস্তুত আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে ভালোবাসেন না। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত দেয়, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবেন না। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদে যা বকেয়া আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি তোমরা পরিত্যাগ না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই। তোমরা কারো প্রতি অত্যাচার করবে না এবং তোমরাও অত্যাচারিত হবে না। আর ঋণ গ্রহণকারী যদি অভাবগ্রস্ত হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সুযোগ দেওয়া উচিত। আর যদি ক্ষমা করে দাও তবে তা খুবই উত্তম, যদি তোমরা বুঝো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।